নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিউজ তোমাদের কাছে শেয়ার করা রয়েছে। তোমরা জানো যে আইএসএল লিগ শিল্ড যে ম্যাচটা ছিল সেই ম্যাচের আগেই কিন্তু টিম ইন্ডিয়া নেক্সট দুটি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য তাদের স্কোয়াডের যে লিস্ট সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছিল এবং সেই স্কোয়াডে কিন্তু বেশ কিছু মোহনবাগান দলের ফুটবলারের নাম ছিল এবং সেই সমস্ত ফুটবলারের নামের মধ্যে অন্যতম একটা সেরা নাম ছিল আশিস রায়। তো সেই আশিস রায়কে নিয়ে কিন্তু এখন বড়সড় একটা খবর পাওয়া গেছে। আশিস রায় কিন্তু চোট সমস্যায় ভুগছে। চোট সমস্যার জন্য কিন্তু শিল্ড জয়ের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে তিনি কিন্তু তাকে রিপ্লেস করা হয়েছিল। মলিনা তাকে রিপ্লেস করে দীপেন্দু বিশ্বাসকে নামিয়েছিল। তোমরা হয়তো দেখেছিলে যে তার হ্যামস্ট্রিংয়ের থাইতে আর কি হ্যামস্ট্রিং পুল হয়েছিল। তো সেই অনুযায়ী সে কিন্তু এখন চোট সমস্যায় ভুগছে এবং এই একটা কারণেই কিন্তু এখন সে টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকেও বাদ পড়ছে বা বাদ পড়তে চলেছে, এমনটাই খবর রয়েছে। মার্কোস কিন্তু সেটা জানিয়েছে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে যার নাম এই মুহূর্তে উঠে এসেছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসি দলের রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনের ফুটবলার অভিষেক সিং। তাকে রিপ্লেস করবে, মানে আশিস রায়কে রিপ্লেস করে টিম ইন্ডিয়াতে সে সুযোগ পাচ্ছে এবার নেক্সট দুটি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। তো একটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট অবশ্যই। আর আশিস রায়ের বদলে অভিষেক একদম পারফেক্ট চয়েস। আশিস রায় চোট সমস্যায় ভুগছে, তো কিছু করার নেই। আশিস রায় কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে বলেই তার নামটা কিন্তু মানালো মার্কেস টিম ইন্ডিয়াতে রেখেছিল, কিন্তু ওই চোটের কারণেই সে এখন খেলতে পারবে না এবং তার বদলে খেলবে অভিষেক সিং। আর অভিষেক সিং অবশ্যই দারুণ একটা ফুটবলার। শুধুমাত্র টিম ইন্ডিয়াতে এই যে সুযোগটা পেল, এবার যদি পরবর্তী সময় মোহনবাগান দলও তাকে নেবার জন্য একটা ট্রাই করে তাহলে সেটা কিন্তু দারুণ একটা ঠিকঠাক টার্গেট, ঠিকঠাক প্লেয়ার অবশ্যই হবে, ঠিকঠাক ডিলও হবে। তো দেখা যাক শেষ অবধি কী হয়।